নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে নতুন আরেকটা জেনারেল গাইডেন্স বা জেনারেল কারেন্ট ফিলিংস ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আবারও আজকে বলবো যে তোমাদের পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে। জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো বয়স, যে কোনো ডেট অফ বার্থের মানুষ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। আজ থেকে যদি 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 5 বছর 2 বছর যখনই তোমাদের সামনে এই গাইডেন্সটা আসবে তখন থেকেই কিন্তু তোমাদের জন্য কিন্তু গাইডেন্সটা কিন্তু রেজনেট করবে। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করবো যে তোমার পার্টনারের আজকের দিনে চিন্তাভাবনা কি রয়েছে, বা আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে তোমার প্রতি বা তোমার সাথে সম্পর্কের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নেবে এবং একে অপরের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা চিন্তা ভাবনা করতে পারো, বা ঈশ্বরের কাছে প্রশ্ন করতে পারো, বা জানতে চাইতে পারো যে তোমাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে। ঈশ্বর যেন তোমাকে সেটা কোথাও না কোথাও নির্দেশ দেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কী রয়েছে তাদের প্রতি, তাদের সাথে সম্পর্কের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো। ঠিক আছে, তো চলো প্রথমে দেখবো যে তোমাদের সাথে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমাদের সম্পর্কের বিষয়ে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। প্রথম গাইডেন্স দেখি কি বলছে, কি চলছে তার মনে। প্রপোজাল, সে কোনো কিছুর প্রপোজাল তোমাকে দিতে চাইছে, কোনো অফার দিতে চাইছে, তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছে, তোমাকে কিছু বলতে চাইছে, তোমাকে কমিটমেন্টের জন্য চিন্তা ভাবনা করছে যে এবারে অনেক দিন অনেক ঝামেলা ঝঞ্ঝাট তো হলো, এবারে সম্পর্কটাতে একটা কমিটমেন্ট দেওয়া যেতে পারে, বা তোমাকে কোনো কিছু অফার করবে। ঠিক আছে, যে অনেক দিন তো হলো, এবারে একটা নতুন করে শুরু করা যাক, এরকম কিছু একটা অফার দেবে, বা তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারে, তোমাকে কোনো কিছুর জন্য জিজ্ঞাসা করতে পারে তুমি কি আমাকে বিয়ে করবে, যেমন ম্যারেজ প্রপোজাল যেটা হয়। ঠিক আছে, সো কোনো না কোনোভাবে তোমার সম্পর্কটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটা ভাবনা চিন্তা কিন্তু সে করছে। ঠিক আছে, আর কি ভাবছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, কি বলছে দেখি, কি বলছে দেখি, দেখি কি বলছে, কি চলছে তার মনে। অ্যাঙ্কর, সে কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছে না, বা নিজেকে ধরে রাখছে যে তোমার সাথে কথা না বলে, বা তোমার সাথে সে হয়তো এমন হচ্ছে যে তোমাদের পরিস্থিতি যে সে তোমার সাথে কথা বলতে চাইছে, তুমি কথা বলতে তুমিও কথা বলছো না। ঠিক আছে, এরকম অনেকের সাথে এরকম হচ্ছে যে সে কল মেসেজ দিচ্ছে, তুমি কল মেসেজ রিসিভ করছো না, তুমি তার কল মেসেজের রিপ্লাই করছো না। আবার এটাও হতে পারে যে তার কিছু পিছুটান রয়েছে, যেই জিনিসগুলোর কারণে সে নিজেকে ধরে রাখছে তোমার সাথে কথা বলতে চেয়েও সে নিজেকে কোনো না কোনোভাবে ব্যাক থেকে হোল্ড করে রাখছে যে না আমি কথা বলবো না। তার ইগো হতে পারে, তার অ্যাঙ্গার হতে পারে, তার কিছু রেসপন্সিবিলিটিস থাকতে পারে, এমন কিছু মানুষ থাকতে পারে যে বা যারা তাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে যে না তোমার সাথে কথা বলতে দেবে না। ঠিক আছে, এবং কোনো না কোনোভাবে সে তার উপরে অ্যাপ্লাই করছে যে এই জিনিসটা তাকে তোমার সাথে কথা বলার থেকে আটকাচ্ছে, তাকে পেছন থেকে আঁকড়ে ধরে। হয় না যে নোঙর দেখেছো কখনো, নোঙর যেভাবে জাহাজটাকে সামনের দিকে এগোতে দেয় না, ঠিক আছে, ঠিক সেরকমই এই ব্যক্তি বা এই কিছু কিছু জিনিস যেগুলো রয়েছে সেগুলো তোমার পার্সনকে আটকাচ্ছে তোমার কাছে আসা থেকে, তোমার কাছে কমিটমেন্ট দেওয়া থেকে, এবং তার মনেও সেটা চলছে, সে রিভেঞ্জ নিতে চাইছে। ঠিক আছে, তুমি যে তার সাথে যে এরকম সে ভাবছে যে তুমি তো তাকে তো কোনো না কোনোভাবে হার্ট করছো বর্তমান টাইমে দাঁড়িয়ে, তো সে রিভেঞ্জ নেবে। ঠিক আছে, সে পেছনে পেছনে তোমাকে হয়তো ধমকাচ্ছে, চমকাচ্ছে, বা সে এটাও আবার ভাবছে যে সে যেটা করেছে তার পানিশমেন্ট এখন সে পাচ্ছে। ঠিক আছে, দুটোই কিন্তু হতে পারে। ঠিক আছে, অনেকে আছে তোমাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, অনেকের পার্টনার এসে যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো না, তো তোমাকে আমি দেখে নেব। ঠিক আছে, আবার এটাও হতে পারে যে তারা যেটা করেছে সেই জিনিসটা তারা এখন রেজাল্ট পাচ্ছে। ঠিক আছে, তারা পানিশমেন্ট পাচ্ছে। ঠিক আছে,
এবং এটা নিয়ে তারা ভাবনা চিন্তাও করছে যে কেন আমাদের সাথে এত ক্ষয়ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আর কি চলছে তার মনে, তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে তোমার প্রতি, তোমার সাথে সম্পর্কের বিষয়ে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি চলছে দেখি। স্পিরিট সে তার নিজের যে অরাটা যেটা রয়েছে না, সেটাকে কোথাও না কোথাও তার গার্ডিয়ান এঞ্জেলের কাছে, মানে সে কোথাও না কোথাও এতটাই হার্ট হয়ে যাচ্ছে, সে ঈশ্বরের কাছে আস্তে আস্তে বিষয়টাকে কিন্তু সমর্পণ করে দিচ্ছে। ঠিক আছে, যে মানে কোথাও না কোথাও সে ভাবছে তুমি তার সাথে অন্যায় করছো। ঠিক আছে, সে অন্যায় করেছে তো করেছে, ঠিক আছে, নিজের দোষ সে দেখছে না, সে কি করছে, সে তোমাকে ব্লেম করছে এবং তোমাকে ইউনিভার্সের কাছে বলছে যে এই মানুষটা আমার সাথে যে অন্যায়টা করলো, কোথাও না কোথাও জানে যে সে অন্যায় করেছে কিন্তু মাথা নত করবে না। ঠিক আছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে হয় না যে জ্ঞানের নারী টনটনে, তো সেরকমই বিষয় যেটা দেখতে পাচ্ছি যে মাথার মধ্যে চলছে অনেক কিছু, বাট কোথাও না কোথাও নিজের অরাকে, মানে যে বা যারা এই মানুষটাকে তোমার আগেনস্টে করছে বা তোমার আগেনস্টে লেলিয়ে দিয়েছে, তোমাদের সম্পর্কটা ভাঙবার জন্য ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা বিভিন্ন কাজকর্ম হতে পারে, এখন সে নিজের অরাটাকে প্রোটেক্ট করছে যে না, আর কোনো রকমের কোনো ব্ল্যাক ম্যাজিককে আমি আমার ধারে কাছে আসতে দেবো না, এবং সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য সে কোথাও না কোথাও ডিভাইনের কাছে, ডিভাইন অ্যাঞ্জেলসদের কাছে, গার্ডিয়ান অ্যাঞ্জেলসদের কাছে, ডিভাইন ইউনিভার্সের কাছে সেও সারেন্ডার করে দিয়েছে যে প্লিজ আমার সম্পর্কটাকে এবারে তুমি ঠিক করতে সাহায্য করো। ঠিক আছে, সো এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি তার মন মস্তিষ্কে চলছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে আজকের দিনে দাঁড়িয়ে, সে আর কি কি ভাবছে, বা বর্তমান সময়ে দাঁড়িয়ে সে আর কি কি ভাবছে। পেন, সে প্রচণ্ড যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, তার শারীরিক যন্ত্রণা, মন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বুকে ব্যথা করে। ঠিক আছে, মানে হার্ট চাকরা ব্লক হয়ে গেছে, ভীষণ পরিমাণে যন্ত্রণার মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং এতটা যন্ত্রণা, এতটা মানে হয় না যে দুমড়ে মুচড়ে যাচ্ছে আর কি ভেতরটা, কিন্তু সে এক্সপ্রেস করতে পারছে না। তুমি যেরকম যন্ত্রণা পেয়েছো সেরকম সে আজ কিন্তু সে পাচ্ছে। ঠিক আছে, আর কি চলছে, আর কি চলছে, সে কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি, আর কি ভাবছে সে তোমার সম্পর্কের বিষয়ে, তোমার বিষয়ে কি ভাবছে দেখি। পার্টি, কোথাও না কোথাও সে মনে করছে তুমি খুব ভালো আছো, তুমি খুব ফ্রেন্ডসদের সাথে এনজয় করছো, তুমি তোমার জীবনটাকে খুব আনন্দের সাথে কাটাচ্ছ। ঠিক আছে, সে কিন্তু এটা মনে করছে যে তুমি তোমার ফ্রেন্ডস, তোমার ফ্যামিলি, বিভিন্ন মানুষের সাথে তুমি খুব আনন্দের সাথে জীবন কাটাচ্ছ, তুমি খুব ভালো আছো, এবং সেটা দেখে কিন্তু সে রীতিমতন জ্বলছে। ঠিক আছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে দেখি, আর কি চলছে তোমার পার্টনার কি ভাবছে আর তোমায় নিয়ে, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে আর কি তার গোপন চিন্তাভাবনা রয়েছে দেখি। সাইন, সে কোথাও না কোথাও এই সম্পর্কটাকে ঠিকঠাক করবার জন্য ঈশ্বরের কাছে যেমন মানে সারেন্ডার করেছে, সে কোথাও না কোথাও ম্যানিফেস্টেশন করছে, তার সামনে বিভিন্ন ধরনের সাইন আসছে এবং সে সাইনগুলোকে বোঝারও চেষ্টা করছে। ঠিক আছে, অ্যাঞ্জেল নাম্বার সে দেখতে পারতে পারে, বা কোনো না কোনোভাবে কোনো না কোনো ওয়ার্ডস দেখতে পারতে পারে, যেগুলো তোমাদের সম্পর্কটাতে একটা সময় খুব সুন্দরভাবে হয়েছে। এখন সে বোঝার চেষ্টা করছে যে কি চলছে, আলটিমেটলি কেন এতটা খারাপ হয়ে গেল সম্পর্কটা, এখন সে কিন্তু আস্তে আস্তে কিন্তু বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি চলছে। ডিসমিস, সে এখন মানে তুমি যে ইগনোর করছো না, তুমি যে তাকে যে ইগনোর করছো, সে তুমি যে তাকে ছেড়ে দিয়ে যে চলে গেছো, এই জিনিসটা সে এখন আর নিতে পারছে না। ঠিক আছে, মানে সে যখন তোমার সাথে অন্যায়গুলো করেছিল তখন খুব ভালো ছিল, বাট এখন যেহেতু সে একই জিনিসগুলো তোমার কাছ থেকে পাচ্ছে, সে আর এই পেনটাকে আর নিতে পারছে না, সে বুঝে উঠতে পারছে না যে কি করবে। ঠিক আছে, আর কি চলছে দেখি, আর কি চলছে তোমার সম্পর্কটাকে নিয়ে। গোস্ট, সে মনে করছে যে তুমি তাকে
আনওয়ান্টেড ভাবে, ঠিক আছে, সে বুঝতেও পারেনি যে তুমি তাকে এতটা ভাবে ইগনোর করবে, তুমি তাকে এতটা ভাবে নেগলেক্ট করবে, তুমি তাকে ব্লক করে দেবে সাডেন, মানে তার মুখের ওপরে ব্লক করে দেবে, তাকে তার ফোনও তুলবে না, মানে একদম গোস্ট করে দেওয়া বলে না, যে মানে কোনো কন্ট্যাক্টই রাখছো না তুমি তার সাথে, ঠিক আছে। এবং এতটা মনের জোর যে তোমার যে বেড়ে গেছে, এখন সে রীতিমতন এই জিনিসটাকে নিয়ে রীতিমতন ভয় পাচ্ছে, ঠিক আছে, যে মানুষটাই পাল্টে গেল আমার, ঠিক আছে। সহজলভ্য জিনিসরা যখন পাল্টে যায় তখন এদের এরমভাবেই ব্যথা হয়। আর কি ভাবছে অ্যাসেন্ডিং, সে আস্তে আস্তে সে মনে করছে, মনের মস্তিষ্কে তার এটা চলছে যে মানে সে যেই ভুলগুলো করেছে সেগুলো থেকে সে আস্তে আস্তে অনেক শিক্ষা নিয়েছে। এবারে সে আস্তে আস্তে এই যে শিক্ষাটা যে পেয়েছে, এবারে সে নিজেকে পরিবর্তন করবে, সিচুয়েশনকে পরিবর্তন করবে, নিজের মধ্যে কিছু অ্যাসেন্ডিং পরিবর্তন, পজিটিভ পরিবর্তন সে নিয়ে আসবে, সম্পর্কটার প্রতি সে দায়িত্ব কর্তব্য পরায়ণ হবে, এরকম তার চিন্তাভাবনা রয়েছে। আর কি চিন্তাভাবনা করছে দেখি। কল, সে তোমার কল মেসেজের জন্য অপেক্ষা করছে, এরকম হতে পারে, ঠিক আছে। আবার এটাও হতে পারে যে সে কল মেসেজ করছে, তুমি কবে তার কল মেসেজের রিপ্লাই করবে বা তুমি কবে তার কল মেসেজের মানে অ্যান্সার করবে, সেটার জন্য সে কিন্তু অপেক্ষা করছে। তুমি কবে তাকে আনব্লক করবে, তুমি তার সাথে কবে কথা বলবে, কনভারসেশন করবে, সে তোমার গলার আওয়াজ শুনতে চায়, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। ইউনিয়ন, সে হন্যে হয় তোমার সাথে একটা রিকনসিলেশন, তোমার সাথে একটা রিউনিয়ন, তোমার জীবনে ঘুরে আসতে চাইছে, তোমাকে নিজের জীবনে ফিরে পেতে চাইছে, রিকনসিলেশনের চান্স চাইছে, একটা সেকেন্ড চান্স কিন্তু সে চাইছে, ঠিক আছে, চান্সের জন্য কিন্তু অপেক্ষা করছে। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, সে অনেক কিছু তার মাথার মধ্যে চলছে, ঠিক আছে, যে যে তুমি এই যে তাকে এরকমভাবে যে ব্লক করে দিয়েছো বা এরকমভাবে যে তুমি যে তার সাথে যে কন্ট্যাক্ট যে বন্ধ করে দিয়েছো না, এখানে যেটা দেখতে পাচ্ছি যে সে মনে করছে যে তুমি কোনো অন্য অ্যাফেয়ার্সের মধ্যে থাকতে পারো, তুমি তার কাছ থেকে কিছু লুকাচ্ছ, অনেক কিছু সিক্রেটস রয়েছে যেগুলো তুমি তার সাথে শেয়ার করছো না, তুমি অন্য কোনো সম্পর্কের দিকে চলে গেছো, এরকম কিন্তু অনেক ধরনের গোপন চিন্তাভাবনা কিন্তু তার মধ্যে কিন্তু মন মস্তিষ্কে কিন্তু এই মুহূর্তে কিন্তু রীতিমতন তৈরি হচ্ছে বা হয়ে গেছে, ঠিক আছে। আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখি, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে বা সে আর কি ভাবছে দেখি তোমার বিষয় বা তোমার সম্পর্কের বিষয়। সে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাইছে, সে মনে মনে এটা বলছে যে তুমি অপেক্ষা করো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো, আনএক্সপেক্টেড অ্যাকশান তুমি আমার দিক থেকে পাবে, ঠিক আছে। সেটা বিভিন্ন ধরনের অ্যাকশান হতে পারে, সে তোমাকে কোথাও না কোথাও নিজেকে চেঞ্জ করে দেখিয়ে দিতে পারে, এটাও কিন্তু তার মনের মধ্যে যে চলছে যে আমি নিজেকে, তুমি যে তোমার যে আমার প্রতি যে এত যে মানে হয় না যে বলি যে অভিযোগ বা অনুযোগ যাই হোক না কেন, তো এত অভিযোগ এবারে আমি নিজেকে পরিবর্তন করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর কি চলছে দেখি, আর দুটো তিনটে মেসেজ দেখবো। রিফ্লেকশন, সে এই মুহূর্তে তার যে চেহারাটা, ঠিক আছে, যেই নোংরামিটার জন্য, তার যেই নোংরা চেহারাটার জন্য বা যেই মানে খারাপ বিষয়গুলোর জন্য তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে না, সেগুলো সে এখন আস্তে আস্তে নিজের মধ্যে থেকে সেলফ রিয়েলাইজেশন করতে শুরু করছে, নিজেকে দেখতে পাচ্ছে আয়নায়, মানে আয়না যখনই রাতারাতি বা রাত্রিবেলা যখন নিজের সাথে নিজের যখন কথাবার্তা চলে, বা হয় না যে একটা এমন একটা সময় আসে তুমি জোর দিয়ে যতই বলো না কেন যে আমি কোনো ভুল করিনি, 100টা ভুল করার পরেও তুমি একটা সময় এরকম তোমার ঠিক আসবে যেই সময়টা তুমি নিজের সাথে নিজে তোমার কথা হবে, তোমার কোয়েশ্চেন করবে নিজেকে যেটা আমি ঠিক করছি তো। সো এই সময়টাতে সে বুঝতে পারছে যে সে কতটা ভুল করেছে, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। মুভিং, সে এখন একটা মানে হয় না যে নিজেকে এখন একটা ট্রান্সফরমেশন করার একটা টেন্ডেন্সিতে রয়েছে, ঠিক আছে। নিজেকে ট্রান্সফর্ম করব, নিজের মধ্যেকার যে নোংরামি হতে পারে বা নিজের মধ্যেকার যে খারাপ যে চিন্তাভাবনা যেটা রয়েছে, সেই সমস্ত কিছু এবারে আমাকে পরিবর্তন করতে হবে আমার নিজের ভালোর জন্য, ঠিক আছে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে বা সম্পর্কটাকে ভালো করার জন্য। বটম অফ দ্য ডেক দিয়ে ফাইনাল মেসেজ দেখবো যে তোমার জন্য তার এক্স্যাক্টলি আর কি চিন্তাভাবনা রয়েছে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক দিয়ে আর একটাই মেসেজ দেখবো যে এক্স্যাক্টলি আর কি সে ভাবছে তোমাকে নিয়ে। চল দেখি। ফরবিডেন,
লাভ অ্যাফেয়ার, টেম্পটেশন, ফ্লার্টিং, গিভিং ইনটু প্লেজার, ঠিক আছে। সে এই মুহূর্তে একটা তোমার সাথে অন্য রকমের সম্পর্ক বা তোমার সাথে কাটানো বিভিন্ন রকমের মুহূর্তগুলোর কথা চিন্তা ভাবনা করতে পারে, কফি ডেটে যেতে পারে, সেই রকমের একটা চিন্তাভাবনা করতে পারে, ঠিক আছে। সে এখন তোমার সাথে বিভিন্নভাবে, ঠিক আছে, তোমাকে বাই হুক অর ক্রুক তোমাকে তার লাইফে পেতেই হবে, এরকম একটা তার টেন্ডেন্সি। সে তোমার সামনে বিভিন্নভাবে তোমার সামনে একদম মানে বেগিং, মানে ভিক্ষা চাওয়ার মতন করে সম্পর্কটার প্রতি যে মানে সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য বিভিন্নভাবে ভিক্ষা চাওয়া, বিভিন্নভাবে নিগোসিয়েশন করা, সমস্ত কিছুর জন্য কিন্তু সে নিজেকে কিন্তু তৈরি করছে। সে কোনো না কোনোভাবে সম্পর্কটাকে ঠিকঠাক করতে চাইছে, কোথাও না কোথাও ইনটিউশন আসছে তার যে সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাবে, বা ড্রিম করছে সে বিভিন্নভাবে সে বিভিন্ন মানে বিভিন্ন রকমের গান শুনছে, ঠিক আছে। সে বিভিন্নভাবে তোমাকে চেস করছে, কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়াতে তোমাকে চেস করছে, সে তোমাকে ইলিউশন করছে, ঠিক আছে। সে তোমাকে সব সময় ঘুমিয়ে থাকতে, জেগে থাকতে বিভিন্ন সময় তোমাকে নিয়েই ড্রিম করছে, ঠিক আছে। সে একটা বিভিন্ন সময় তোমাকে মানে তোমার মনে হচ্ছে সে তোমার সামনে ভীষণ পরিমাণে ড্রামা করছে বা তুমি ড্রামা করছো। সে ফেথ রাখছে, ঠিক আছে, উইশিং, প্রেয়িং, হোপ। সে কোথাও না কোথাও একটা প্রে করছে যে যাতে তোমার সাথে তার সম্পর্কটা যাতে ঠিকঠাক যাতে হয়ে যায়, এবং একটা সুন্দর সম্পর্ক যে যেরকমভাবে ছিল সেরকম ভাবেই যেন আবার যেন তৈরি হয়। সে তোমার কাছে এসে ক্ষমা চাইতে পারে, ক্ষমা চাওয়ার তার ইচ্ছা রয়েছে। এবার আগামী সময় সে কী করবে, তার নেক্সট মুভ কী হবে সেটা ঈশ্বর জানেন, আমরা কিছু জানি না। বাট এই মুহূর্তে তার বর্তমান চিন্তাভাবনা ঠিক এরকমই রয়েছে। তো এই হচ্ছে তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা তোমায় নিয়ে এবং তোমার সম্পর্কটাকে নিয়ে। সবাই এনার্জিটাকে ক্লেম করতে পারো 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে, এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন গাইডেন্স ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, নমস্কার।